সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। আজ শনিবার সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম এই 6:30 নাগাদ, খুবই তাড়াতাড়ি। আর যদিও একটি কারণও রয়েছে, সে কারণটি হলো কালকে রাতে অতিরিক্ত রিচ খাওয়া হয়ে গিয়েছিল বলে আমি আর ব্লগটা এডিট করে উঠতে পারিনি, শুয়ে পড়েছিলাম। সেই জন্যই আজকে সকাল সকাল উঠতেই হলো। ব্লগটা তো এডিট করতে হবে না, নয়তো আপলোড কি করে হবে। তো সেই জন্যই আজকে 6:30 নাগাদ উঠেছি। আমি জানি 6:30 নাগাদ তোমাদের কাছে তাড়াতাড়ি নয়, কিন্তু আমার কাছে খুবই তাড়াতাড়ি। তো উঠে যথারীতি ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্লগটাকে এডিট করে তারপরে চা খেয়েছিলাম, কারণ পেটটা ঠিক সুবিধার মনে হচ্ছিল না। তারপরে একটা ওমেজ খেয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তারপরে চলে গিয়েছিলাম ছাদে। কালকে যে জামা কাপড়গুলো পরা হয়েছিল, যে জামা কাপড়গুলো পরে সেজে গুজে বিয়ের রিসেপশনে গিয়েছিলাম, সেগুলোকে ছাদে রোদে দিয়ে এলাম। আজকে সকাল থেকেই ওয়েদারটা বেশ গরম, রোদ উঠেছে আজকে। শুধু আমাদের বাড়িতে না, যেহেতু অকেশনটা পাড়ার ছিল, তো সেই জন্য আশেপাশের বাড়িগুলোর ছাদেও গতকালের পরে যাওয়া ভালো জামা কাপড়গুলো রোদে দেওয়া আছে। কারণ রোদে না দিলে জামা কাপড়গুলোকে তুমি আলমারিতে প্যাকেট করে তুলে রাখতে পারবে না। তো সেই জন্যই আমিও ছাদে জামা কাপড়গুলো দিয়ে এলাম। দেখলাম গাছগুলো কিন্তু ভালোভাবেই লেগে গিয়েছে। সেই পার্বতী দিয়েছিল তারা গাঁদার চারা, আর মেজমামি এনে দিয়েছিল ঘাস ফুলের চারা। এই গাছগুলো লাগানোর পরে তো কয়েকটা দিন ওয়েদার খুবই নরম ছিল, তো সেই জন্যই আলটিমেটলি গাছগুলো আমার লেগে গেছে। ওয়েদারকে থ্যাংক ইউ সো মাচ। এখন রোদ উঠেছে, আই থিঙ্ক গাছগুলো হয়ে গেছে আমার। তারপরে আমি নিচে এলাম। আসবাবপত্রগুলো মোছা শুরু করার আগে কল করেছিলাম, সেই খাট বানাতে দিয়েছিলাম সেই খাটের দোকানের মালিককে। কারণ খাট বানাতে দেওয়া তো বেশ কিছুদিন হয়ে গেল, কোনো তো সারা শব্দ পাওয়া যাচ্ছে না দোকান থেকে। কিছু তো জানাবে বলেছিল, খাট রেডি হয়ে গেলে রং করার আগে কল করবে। তো ভাবলাম এখনও তো কোনো রকম কল আসেনি, তাই ভাবলাম আমি নিজে কল করে দেখি খাটের কি পরিস্থিতি, খাটের যাত্রা কত দূর এগোলো। তো কল করে শুনলাম সামনের সপ্তাহ নাগাদ উনি কল করে বলবেন যে খাটটা হয়ে গেছে, কারণ খাটের কাজ চলছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে ঘরের আসবাবপত্রগুলো মুছলাম। ঘরের আসবাবপত্র মুছতে মুছতে ঘরের যে একটা ওয়ার্ড্রোব রয়েছে, যার দুটো আলমারি আর ওপরটা শোকেস, সেই ওয়ার্ড্রোবের ওপরে যে পুতুলটা বসে আছে, সেই পুতুলটা কেনা আমার বেশি দিন হয়নি, এই বছর দেড়েক হবে। মামাবাড়ির সামনের রাস্তায় একটা দোকান রয়েছে, সেই দোকানে এই পুতুল বিভিন্ন গিফট আইটেমস পাওয়া যায়। এই দোকানে এই রকম পুতুল ঝোলানো থাকতো। আমি যখনই রাস্তা দিয়ে যেতাম তখনই পুতুলগুলোকে দেখতাম। দেখতে দেখতে এই পুতুলটাকে আমার ভীষণ পছন্দ হয়েছিল। 3-4 মাস পছন্দটাকে চেপে রেখেছিলাম। তারপর একদিন সাহস করে মাকে বলে ফেললাম। তখন মা বলল, তোর যখন পছন্দ হয়েছে কিনে আন। আমি বললাম, এই বুড়ো বয়সে পুতুল কিনে আনবো? মা বলল, ও মা, পুতুল কেনার আবার বয়স হয় নাকি? তো সাহসে ভর করে একদিন চলে গেলাম পুতুল কিনতে। গিয়ে দোকানদারকে বললাম, এই পুতুলটার দাম কত, এটাকে প্যাক করে দিন। তো যথারীতি আমার পছন্দের পুতুলটা পেয়ে গেলাম। তারপরে দোকানদার প্যাক করার আগে আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এটাকে কি গিফট প্যাক করে দেব? তখন আমি বললাম না। তখন বলল, এটা তো কোনো বাচ্চার জন্য নিশ্চয়ই। আমি বললাম না, এই পুতুলটা যাতায়াতের পথে আমার ভীষণ পছন্দ হয়েছিল কয়েক মাস ধরেই, তাই ভাবলাম আমি কিনে নেব, তাই এটা আমার জন্য। দোকানদার বিশ্বাস করবে না, বিস্ফারিত চোখে আমার দিকে 10 মিনিট মতো তাকিয়েছিল। আমার পা থেকে মাথা পর্যন্ত বার কয়েক দেখলো, দেখে ভাবলো এই মানুষটা মনে হয় সুস্থ মস্তিষ্কের নয়, নয়তো এই বয়সে পুতুল কিনতে আসে। তো যাই হোক, আমি আর কথা বাড়াইনি, পুতুলটা নিয়ে বাড়ি চলে এসেছি।
এই হলো আমার ওয়ার্ড্রবের উপরে বসে থাকা পুতুলের গল্প। তারপরে ঘরের সব আসবাবপত্রগুলো মুছে নিলাম। তারপরে চলে এলাম একটু ব্রেকফাস্ট করতে, কারণ সকালে শুধু চা খেয়েছিলাম, এখন ভীষণ খিদে পাচ্ছে। তাই মা একটু দুধ আর ছাতু গুলিয়ে দিয়ে দিল, সেটা খেয়ে নিলাম। তারপরে আলু আর পটলের খোসাগুলো ছাড়িয়ে দিলাম, কারণ শেপ দেওয়ার দায়িত্ব তো মায়ের। আজকে শনিবার হওয়ার জন্য আজকে তো ভেজ রান্না হবে, তো সেই জন্যই আজকে তৈরি হলো আলু বড়ি বেগুন পটলের একটা নিরামিষ ঝোল আর একটু পনিরের রসা, আর প্রতিদিনের মতো উচ্ছে বেগুন ভাজা। রান্নাগুলো হয়ে যাওয়ার পরে মশলাপাতির কৌটোগুলো মুছে দিলাম, আর রান্নাঘরের ওয়ার্ড্রবটাও মুছে দিয়েছি। তারপরে মায়ের সাথে ছাদে এলাম, ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপরে চলে গিয়েছিলাম স্নানে। এখন স্নান সেরে এসে নিজেকে একটু টাইম দিয়ে রেডি করে নিলাম। তারপরে এখন লাঞ্চের পালা। এই লেবু দিয়ে নিরামিষ ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। লাঞ্চ সেরে একটু রেস্ট নিলাম। বিকেলে চলে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে ছাদে, কারণ জামা কাপড়গুলো তো তুলে ফেলতে হবে, আর গাছে জলও দিতে হবে, কারণ আর বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। পুরো রোদ উঠে গেছে, আকাশ একেবারে নীল। জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো ছাদেই ভাঁজ করে নিচ্ছি, আর যে জামা কাপড়গুলো শুকোয়নি সেগুলোকে সিঁড়ির ভেতরে থাকা দড়িতে মেলে দিলাম। তারপর এখন গাছগুলোতে জল দেওয়ার পালা। গাছে জল দেওয়াও হয়ে গেল। দেখো আকাশের অবস্থা, পুরো নীল হয়ে গেছে। আর বৃষ্টি হবে না, বৃষ্টির দিন বোধহয় শেষ হলো। এটাকে বলে বর্ষাকাল বলে। আর এই দেখো ঘন্টা করবি কি দারুণ ফুটেছে, তাই না? ছাদের কাজ সেরে নিচে এলাম। তারপর সন্ধে হলো, এখন সন্ধে প্রদীপ দেখাতে ঠাকুর ঘরে এসেছি। মায়ের হাঁটুটা হঠাৎ করে ছাদ থেকে নামতে গিয়ে ব্যথা শুরু হয়ে গেছে, তাই মাকে বললাম আজকে সন্ধে প্রদীপটা আমি দেখিয়ে দিচ্ছি। সন্ধে প্রদীপটা দেখিয়ে সান্ধ্যকালীন চাটাও করে নিলাম। সান্ধ্যকালীন চা পান করার পালা। চা পান তো হয়ে গিয়েছিল। তারপরে আজকে তো ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ ছিল, সে ম্যাচ দেখলাম। তারপরে ডিনার করলাম। এখন তো ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘর ছুঁই ছুঁই করছে, তো সেই জন্যই এখন শুয়ে পড়তে হবে, অনেক রাত হলো। তাহলে বন্ধুরা, আজকের মতো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, বাই বাই।